আজকের দিনে চিকিৎসা ব্যবস্থা যেমন অতি গুরুত্বপূর্ণ, তেমনি সঠিক রোগ নির্ণয়ও ততটাই গুরুত্বপূর্ণ। আর সঠিক রোগ নির্ণয় করতে প্রয়োজন উন্নত ও নির্ভরযোগ্য ডায়াগনস্টিক সেন্টার। পরীক্ষা নিরীক্ষা ব্যবস্থা যত নির্ভুল হবে, চিকিৎসাও ততটাই সঠিকভাবে হবে। আজ জানাবো সেরকমই একটি সংস্থার কথা, হুগলি চুঁচুড়ার ভারতী ডায়াগনস্টিক সেন্টার। হুগলির ডায়াগনস্টিক সেন্টারের তালিকায় শীর্ষস্থানীয়দের মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়েছে ভারতী ডায়াগনস্টিক সেন্টার। বর্তমানে কিছু নতুন শাখাও রয়েছে এই সংস্থার। কিভাবে কাজ করছে এই সংস্থা, কি কি পরিষেবা জানাবো। আমাদের এই সেন্টারের যাত্রাপথ শুরু হয়েছে 1993 সালে। তো মোটামুটি ধরা যেতে পারে যে 30 বছর অতিক্রান্ত হয়েছে। এই সেন্টারটি শুরু করার কথা আমাদের প্রথম মাথায় আসে যখন সেই সময় বেশি তো ল্যাবরেটরি ছিল না, যার ফলে পেশেন্টদের টেস্ট করানোর জন্য তখন স্যাম্পল কালেক্ট করে কলকাতায় নিয়ে যেতে হতো, যার ফলে সেটা অনেকটা টাইম কনজিউমিং হতো এবং পেশেন্টরা সেম ডে রিপোর্টও পেত না। অনেক সময় দেখা যেত স্যাম্পল নষ্ট হয়ে গেছে, যার ফলে টেস্টিং এর রিপোর্টও ঠিকঠাক আসতো না। তো সেই কথা ভেবে আমাদের প্রথম মাথায় আসে যে একটা সেলফ সাফিসিয়েন্ট যদি ল্যাবরেটরি এখানেই করা যায়, যেখানে পেশেন্টরা সেম ডে রিপোর্ট পাবে এবং সমস্ত রকম পরিষেবা পাবে এবং সেটা সুলভে। সেই চিন্তাভাবনা থেকে এই সেন্টার করার কথা আমাদের মাথায় আসে। আমাদের এই সেন্টারটি যেটা স্বতন্ত্র করেছে অন্য সব দিক থেকে, তার অন্যতম কারণ হচ্ছে যে আমাদের এখানে এক ছাদের তলায় আপনি সমস্ত পরিষেবা পাবেন। এমআরআই থেকে আরম্ভ করে সিটি স্ক্যান, প্যাথোলজি তো আছেই, তার সঙ্গে আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, এক্স রে, এনসিভি এবং নানা ধরনের ইইজি, সমস্ত রকম পরীক্ষা এক জায়গাতেই হয়ে যাচ্ছে। মানুষকে হয়রান হতে হচ্ছে না, ছুটোছুটি করে এদিক ওদিক যেতে হচ্ছে না। এটা প্রথম অন্যতম কারণ। আর দ্বিতীয় আরেকটি কারণ, এখানে আমাদের সমস্ত কিন্তু ফুল অটো মেশিনে হচ্ছে, সমস্ত প্যাথোলজিক্যাল টেস্ট কম্পিউটারাইজড ওয়েতে হচ্ছে। আর যে ডক্টরসরা আসছেন এখানে আমাদের আল্ট্রাসোনোগ্রাফি করতে বা ইকোকার্ডিওগ্রাফি করতে, তারা প্রত্যেককেই এমডি রেডিওলজিস্ট এবং এমডিডিএম কার্ডিওলজিস্ট, তারা নিজে হাতে এসে এখানে সমস্ত পরীক্ষা করেন। তো সেইটা আমার মনে হয় এখানে সব জায়গায় পাওয়া যায় না। ভালো প্রতিষ্ঠান বা এরকম ডায়াগনস্টিক সেন্টার ছিল না। অনেক পেশেন্টকে আমরা দেখতাম যে কলকাতায় যেতে হতো, অনেকটা সময় যেত। প্রথম দিকে তার জন্য আমরা এই প্রতিষ্ঠানটা শুরু করতে গিয়ে দুটো অ্যাম্বুলেন্সও ছিল আমার, তখন অত পরিষেবা দিতে পারিনি। এখন আমাদের কাছে এমআরআই, চুঁচুড়ায় প্রথম এমআরআই আমরাই বসিয়েছি, পান্ডুয়াতে সিটি স্ক্যান আমরাই প্রথমবার বসিয়েছি। এরকম নানান জায়গায় আমরা ডেভেলপ করছি, আগামী দিনেও করব। ভবিষ্যৎ আমাদের ইচ্ছা আছে যে আমাদের এই পরিষেবা আরো গ্রামে বা রুরাল এরিয়াসে আরো ছড়িয়ে দিতে। কারণ আপনি জানেন আমাদের এই সেন্টারটি এখনো আমরা আরো দু জায়গায় আরো ব্রাঞ্চ খুলেছি, একটা পান্ডুয়াতে, একটা সিঙ্গুরে। তো সেরকম আমার ইচ্ছা আছে যে আরো জায়গাতে যদি আমরা আমাদের সেন্টারটি খুলতে পারি, যেখানে মানুষ সহজে পৌঁছাতে পারে না কলকাতা বা অনেক দূরে দূরে জায়গায় তাদের ট্রিটমেন্টের জন্য, সেখানে যদি আমরা ট্রিটমেন্টটা পরিষেবা পৌঁছে দিতে পারি, সেটা আমাদের পরবর্তী একটা লক্ষ্য আছে। আজকে এই প্রতিষ্ঠানটা অনেক বড় হয়েছে। আমার পাশাপাশি
আরো অনেক ল্যাব আছে, তার থেকেও আমরা অনেক এগিয়ে গেছি। খালি একটা চিন্তা ভাবনা করে যে মানুষের স্বাস্থ্য পরিষেবা যেন আরো ভালো আনতে পারি, ভালো করতে পারি, ভালো চিন্তা ভাবনা রেখে এগিয়ে গেছি। 30 বছর হয়ে গেছে এই প্রতিষ্ঠানটা। মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি ডিরেক্টর মিস্টার কল্যাণ মজুমদার এবং ডিরেক্টর মিস প্রিয়াঙ্কা মজুমদারকে। আজ এই পর্যন্ত, আবার ফিরে আসবো আরেকটি পর্ব নিয়ে আগামী রবিবার। সবাই ভালো থাকবেন, দেখতে থাকবেন TV9 বাংলা। আমার ত্বক যেন কবিতা, কারণ ওর চিরসাথী এই চালের অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল। কবিতার মতো ত্বক জাগায় মনে নতুন সুখ। TV9 বাংলা, প্রথম থেকেই প্রথমে।